ইহুদিরা আমাদের মুসলিম ভাইদেরকে রক্তাক্ত করছে এবং তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করার জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছে। তাই এমন এমন বুদ্ধির কৌশল সাজাইছে যে বোঝার মতো কোনো ক্যাপাসিটি নাই, যে মুসলিমকে ধ্বংস করতে চায়। সৌদি আরবের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন সালমান সে নারীদেরকে দিয়ে নাচ গান করিয়ে ইহুদিবাদী ডোনাল্ড ট্রাম্পকে সে কিন্তু আমন্ত্রণ জানাইছে। সে কিন্তু ফিলিস্তিনের নিরীহ মানুষ না খাইয়া মারা যাইতেছে এবং তারা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাইতেছে, সে কিন্তু তার কোনো গুরুত্ব দিচ্ছে না। শুধু সৌদি আরব একা না, অনেক মুসলিম রাষ্ট্র আছে, যেভাবে কুয়েত, যেভাবে ইরান, ইরাক, আফগানিস্তান, তারা কিন্তু মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করছে না। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে জিহাদ করা একমাত্র ফরজ। যখন দেখবে ইসলাম শাসক ধ্বংস করার জন্য ইহুদিরা উঠে পড়ে লেগেছে, তখন কিন্তু জিহাদ করা মুসলমানের জন্য ফরজ হয়ে গেছে। আমরা কি এখন সেই জিহাদের প্রস্তুতি নিয়েছি? কখনো না। এমন এমন রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র, তারা কিন্তু মুসলমানের হয়ে জিহাদের জন্য যুদ্ধ করছে না। ইহুদিবাদীরা যখন আমাদের পুরো ফিলিস্তিনটা ধ্বংস করছে, তখন আরব রাষ্ট্র কিন্তু চুপ হয়ে আছে। কি করে পারলো? যেখানে অনেক নবী রাসূলের এখানে আগমন হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কিন্তু হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মেরাজে গেছিল। এখানে ইহুদিরা কি করে হত্যাকাণ্ড চালায়? এখানে অনেক নবী রাসূল শুয়ে আছে এবং অনেক নবী রাসূল তা কিন্তু দেখছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিনকে গজব মহামারী দিয়ে ধ্বংস করবে, সেদিনকে জিহাদের জন্য অংশগ্রহণ করলে কাজ হবে না। প্রিয় দর্শক, এখনই কিন্তু সময় যে ইহুদিবাদীদের উপরে আমরা হত্যাকাণ্ড চালাবো না। আমরা যেভাবে কোরআনের আইন অনুসারে ওদের সাথে আমরা যুদ্ধ করব, এই যুদ্ধে আমরা দরকার হয় মৃত্যুবরণ করব, তারপরেও আমাদের ভাইদের রক্তাক্ত হইতে দেব না। আজকে নিরীহ ফিলিস্তিনি মুসলমানরা তারা কিন্তু অনাহারে মারা যাইতেছে। এটি চূড়ান্ত, যে এটি সত্যি কথা। হাজার হাজার শিশু মৃত্যুবরণ করবে 24 ঘন্টার ভিতরে। বিশেষজ্ঞরা এরকমেরই বলছে। ইহুদিবাদীরা ফিলিস্তিনের ভিতরে কোনো খাবার ঢুকতে দিছে না। তা কি পুরো বিশ্বের মুসলমান তা দেখে না? তা দেখলেও তার প্রতিবাদ কেন করে না? ইহুদিবাদী সাধারণ ছোট একটি রাষ্ট্র, কোন রাষ্ট্র তার উপরে টেক্কা দেওয়ার মতো নাই এবং আমরা ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করব এবং যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছে। তবে এই যুদ্ধে যদি অংশগ্রহণ না দেয়, তবে এই দায়ী কোনো নবী রাসূল না। কারণ নবী রাসূল 1400 বছর আগে বলেছিল যে শেষ জমানায় ইহুদিরা পৃথিবীর ভিতরে তাণ্ডব চালাবে এবং দজ্জালের সেই আমলে পৃথিবীর ভিতরে এমন এমন হত্যাকাণ্ড চালাবে, তা দেখে মুসলিমরা চুপ করে থাকবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করছিল, হে আল্লাহর রাসূল, সেই জমানায় হত্যাকাণ্ড চালাবে, তখন কি মুসলমান সংখ্যায় কম থাকবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিছিল, না, তখন মুসলমান সংখ্যায় বেশি থাকবে, তারপরেও তোমরা হত্যাকাণ্ডর শিকার হবা। এখন সেই দৃশ্য আমাদের চোখের সামনে অহরহ ঘটছে।